নমস্কার, আমার নতুন একটা বাংলা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হঠাৎ করে সাডেন প্ল্যান করা হলো যে আমরা বাইরে ঠাকুর দেখতে যাব। আজকে হলো রামনবমী, আর আজকে আমাদের বাড়ি থেকে প্রায় 16 কিলোমিটার দূরে বাসন্তী পুজো হচ্ছে। আমি কিন্তু এত বড় হয়েছি এখনও পর্যন্ত আমি জানতামই না যে আমাদের এখানে এত বড় করে বাসন্তী পূজা হয় আর এত সুন্দর সুন্দর থিম প্যান্ডেল করা হয়। তা এখানে প্রথমেই চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশানে। আর দেখো প্যান্ডেলটা যেমন চমৎকার আর মায়ের মুখটা ঠিক তেমনই সুন্দর। মায়ের মুখটা দেখে মনটা জুড়িয়ে গেল। এখানে ঠাকুর প্রণাম করে নিলাম। আর প্যান্ডেলে ছিল একটা সুন্দর ঝাড়বাতি। ফোনের ক্যামেরাতে কিন্তু অতটা ভালো লাগছিল না, কিন্তু চারপাশের অ্যাম্বিয়েন্সটা ছিল সব মিলিয়ে দারুণ। তারপরে আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছি আরও একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলের থিমটা ছিল স্বর্ণ মন্দির। আর স্বর্ণ মন্দির বলেই এখানে গোল্ডেন কালারের কাপড় দিয়ে সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আর চারপাশের ডেকোরেশনটা অসাধারণ ছিল। ঠাকুর প্রণাম সেরে নিয়ে আমরা বেরিয়ে এলাম একটু গলাটা ঠান্ডা করার জন্য, কারণ আজকে প্রচণ্ড গরম, প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাই প্রথমেই নিলাম আইসক্রিম, আর তারপরেই ছিল ফুচকা। মেলাতে ফুচকাটা তো মাস্ট, ফুচকাটা খেতেই হবে। তবে জানো তো এখানে 4খানা ফুচকা 10 টাকায় দিচ্ছে, কিন্তু আমরা যে পাড়ায় থাকি সেখানে কিন্তু 6খানা ফুচকা প্লাস একটা এক্সট্রা দিয়ে 10 টাকা নেয়, মানে মোট 7টা। আর এখানে 4টে ফুচকা 10 টাকা। তো এখানে আমরা ফুচকাটা খেলাম, আর ফুচকা খাওয়ার পরে আমরা যাব পরবর্তী ডেস্টিনেশনে। দেখো মেলাতে ঘুরতে এসেছি মানে তো একটু খাওয়া দাওয়া মজা এসব নিয়েই তো একটা মেলা ঘোরা কমপ্লিট হয় না। তো আমরা পরবর্তী প্যান্ডেলে যাওয়ার আগে এখানে দেখলাম সুন্দর একটা পাপড়ি চাটের দোকান, তাই এখান থেকে আমরা নিয়ে নিলাম পাপড়ি চাট। পিকনিকে ঝড়খালিতে গিয়ে যেমন পাপড়ি চাট খেয়ে মুখের স্বাদটা পাল্টে গেছিলো, আজকে মেলাতে এই পাপড়ি চাটটা ছিল অসাধারণ। পরবর্তী প্যান্ডেল হপিং করতে। তো এখানে আজকে ছিল ফাংশন, যেহেতু নবমীর দিনেই বিশেষ করে ফাংশনটা অ্যারেঞ্জ করা হয়। আর এই যে প্যান্ডেলটা ছিল সুন্দর ডেকোরেশনস, আর এই প্যান্ডেলটা ছিল কেদারনাথের শিব ঠাকুরের মন্দিরের আদলে তৈরি। চলো ভিতরে যাওয়া যাক। প্রত্যেকটা প্যান্ডেল যেমন বাইরে থেকে সুন্দর, তেমন প্যান্ডেলের ভিতরে ঢুকলে মায়ের মুখটা দেখলে আরও মন যেন একটা অদ্ভুত শান্তি ফিল করছে। আর এই প্যান্ডেলটা ছিল পুরোপুরি শোলা দিয়ে কাজ করা প্যান্ডেল। যারা এই কাজগুলো এত সুন্দরভাবে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর উপস্থাপনা, এত সুন্দর পরিবেশনা, সত্যি পুরো সব মিলিয়ে ছিল দারুণ। তারপরে হাঁটতে লাগলাম, চললাম পরের ডেস্টিনেশনে।